কৃষকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করা হচ্ছে। দেবীপুরে কৃষক সভার সদস্যপদ অভিযানে রাজ্য সরকারের বিরুদ্ধে সরব প্রাক্তন মন্ত্রী পবিত্র কর। ফসলের ন্যায্য দাম নেই, কৃষিকাজের প্রয়োজনীয় সরঞ্জামেরও সংকট, এমন একাধিক অভিযোগ তুলে রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হলেন সারা ভারত কৃষক সভার রাজ্য কমিটির সম্পাদক পবিত্র কর। শনিবার দুপুরে কমলাসাগর বিধানসভার অন্তর্গত দেবীপুর পঞ্চায়েতের কেনানিয়া এলাকায় সারা ভারত কৃষক সভার সদস্যপদ অভিযানে বেরিয়ে কৃষকদের সঙ্গে কথা বলার সময় এই অভিযোগ করেন তিনি। পবিত্র করের অভিযোগ, বর্তমানে গোটা রাজ্যের কৃষকরা দুর্বিষহ অবস্থার মধ্যে দিন কাটাচ্ছেন। উৎপাদিত ফসলের উপযুক্ত দাম না পাওয়ার পাশাপাশি কৃষিকাজের জন্য প্রয়োজনীয় সরঞ্জামও পর্যাপ্তভাবে পাওয়া যাচ্ছে না। তার দাবি, অতীতে এমন পরিস্থিতি দেখা যায়নি। তিনি বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর কৃষকদের মধ্যে কৃষিকাজ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য সময়মতো না পাওয়ার কারণে কৃষকরা জমিতে চাষাবাদ করতে উৎসাহ হারাচ্ছেন বলেও দাবি করেন তিনি। এদিন সদস্যপদ সংগ্রহের সময় এলাকার সাধারণ কৃষকদের সঙ্গে সরাসরি কথা বলেন কৃষক সভার রাজ্য সম্পাদক। কৃষকদের কাছ থেকে চাষাবাদের বিভিন্ন সমস্যা ও অভাব অভিযোগের কথা শোনেন তিনি। পবিত্র করের বক্তব্য, কৃষকদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে আগামী দিনে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার প্রয়োজন রয়েছে। এদিন কেনানিয়া এলাকার কৃষকদের আরও একটি সমস্যার কথা তুলে ধরেন তিনি। তার অভিযোগ, বর্তমানে এলাকার বাঁদরের উপদ্রব বেড়ে যাওয়ায় কৃষকরা ধান সহ বিভিন্ন ফসল চাষ করতে সমস্যায় পড়ছেন। ফসল নষ্ট হওয়ার আশঙ্কায় অনেকেই কৃষিকাজে আগ্রহ হারাচ্ছেন বলে দাবি করেন তিনি। এলাকার বেহাল রাস্তা নিয়েও সরব হন পবিত্র কর। স্থানীয় বিধায়িকার উদ্দেশ্যে তিনি বলেন, বারবার রাস্তার পরিস্থিতি দেখার পরেও সংস্কারের ক্ষেত্রে কার্যকর উদ্যোগ চোখে পড়ছে না বলে অভিযোগ। কৃষকদের পাশাপাশি সাধারণ মানুষের যাতায়াতের সুবিধার জন্য দ্রুত রাস্তা সংস্কারের দাবি জানান তিনি। এদিনের সদস্যপদ অভিযানে পবিত্র কর ছাড়াও উপস্থিত ছিলেন সারা ভারত কৃষক সভার রাজ্য কমিটির সদস্য প্রণব দেবরায়, বিভাগীয় সম্পাদক দীপক পাল, সভাপতি সতেন্দ্র দেব, অঞ্চল সম্পাদক সহ যুব নেতৃত্ব হিরণ্ময় নারায়ণ দেবনাথ। সদস্যপদ অভিযানে প্রতিটি কৃষকের বাড়িতে গিয়ে সংগঠনের পক্ষ থেকে ব্যাপক সাড়া পাওয়া গেছে বলে দাবি করেন কৃষক সভার নেতৃত্ব। আমরা সারা ভারত কৃষক সভার সারা রাজ্যেই সভ্যপদ অভিযান চলছে এবং এটা আমাদের রাজ্য কমিটির সিদ্ধান্ত। আমাদের রাজ্য কমিটির নেতৃত্ব, জেলা, মহকুমা সবাই লোকাল কমিটির সদস্যদের নিয়ে আমরা বাড়ি বাড়ি কৃষকদের সর্বসংগ্রহ অভিযান করছি এবং তাদের সুখ দুঃখ, কোথায় কি আছে, সমস্যা আছে, এগুলি যাতে একেবারে প্রত্যক্ষ করা যায় এই কাজে বেরিয়ে আজকে কেরানিয়া গ্রামে আমরা বেরিয়েছি। সকাল থেকেই এই গ্রামের কৃষকদের অবস্থা আমরা দেখলাম যে এখানে রাবারের দাম কমে গেছে, অনেক জমি করতে পারছে না তারা বাঁদরের উপদ্রবে, এবং রাস্তাটা এত পুরনো, বামফ্রন্ট সরকার সময় থাকতে রাস্তা করে দিয়ে গিয়েছিল, যে রাস্তাটা ভেঙে গেছে। বিধায়ক নেই কয়েকবার এসে দেখে গেছে, কিন্তু রাস্তাটা কোনো রিপেয়ারিং করে নাই। এই জিনিসগুলি আমরা সভ্য সংগ্রহ করার সাথে সাথে কৃষকদের আমরা বলছি এবং এগুলি প্রত্যক্ষ করে এর ভিত্তিতে আমরা যাতে আগামী দিনে আন্দোলন তৈরি করতে পারি। আমাদের এই সভ্য সংগ্রহ অভিযান তার একটা প্রধান। দারুণ সাড়া পেয়েছি। প্রত্যেকটা বাড়ির থেকে যতজন কৃষক, 2 জন 3 জন 4 জন এরকম সবাই যারা কৃষির সঙ্গে যুক্ত, তারা সবাই আমাদের সভ্য সংগ্রহ হচ্ছে। 5 টাকা করে আমাদের সভ্য সংগ্রহ এই অভিযানে আমরা বলবো যেটা দারুণ সারা কেরানিয়া গ্রামে আমরা পেয়েছি। সকল গ্রামবাসীকে ধন্যবাদ, কৃষক সভাকে সমর্থন করার জন্য, এবং এদের সমর্থন নিয়ে আমরা কৃষকদের সমস্যার জন্য যে আন্দোলন, সেই আন্দোলনে এগিয়ে যাব।